গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইল ব্লগ। আমরা আজকে হলো 15th of জুন। তো সামার ভ্যাকেশনে তো কোথাও যাওয়া হয়নি, তাই এবারে একটুখানি অনেক দিন পর মানে আসবো কি আসবো না একটু অসুবিধা। এখন জানি না তোমরা শুনে কি বলবে, কিন্তু আমার তো মনে হয় যে কোথাও সেরকম বড় জায়গায়, দেখো পুরীর ব্লগ তো তোমরা দেখেছো, পুরীতে গিয়েছিলাম তখন সামার ভ্যাকেশনের আগে। রাজনেতা সামার ভ্যাকেশনটা কোথাওই যাওয়া হয়নি, তার কারণ একটু অসুবিধার মধ্যে ছিলাম, যার জন্য যেতে পারিনি। তারপরে ক্লাসেস ছিল, স্কুল ছিল, মানে সেভাবে ছুটিও অ্যারেঞ্জ করতে পারিনি, যাওয়া হয়ে ওঠেনি। সত্যি কথা বলতে সুরজিৎ এবারে ভাবছে যে আমাদের নিয়ে এবারে কোথাও যাওয়া হলো না, ওরও ভীষণ ইয়ে লাগছে। তারপরে যাই হোক, এত প্রবলেমের মধ্যে একটু সমস্যার মধ্যেও আছি, মানে মানুষ মাত্রই তো প্রবলেম থাকে। তারপরেও ভাবলাম যে না, মেয়েটার ছুটি পড়েছে, অ্যাকচুয়ালি এই মানডেতেও তো ছুটি আছে স্কুল, এর জন্য, হ্যাঁ ঈদের জন্য। আমি ভাবলাম তাহলে দুদিনের জন্য বরঞ্চ তারাপীঠ শান্তিনিকেতন, আমাদের তো তারামা টানে, বাড়িতেও তো তোমরা জানোই আমার প্রতিষ্ঠিত তারামা আছে, তাহলে চলো যাওয়া যাক। এখন শক্তিগড়ে দাঁড়িয়েছি, আমি তোমাদেরকে দেখাচ্ছি শক্তিগড়ে, এখানে এই ল্যাংচার যে মানে পুরো যে জায়গাটা, এইখানটা তার দাঁড়িয়েছি। ল্যাংচার সমস্ত দোকান, মানে দেখো মানে পরপর সমস্ত দোকানগুলো, তো ওখানে দাঁড়িয়েছি। দাঁড়িয়ে একটুখানি ওই রাজনেতাকে একটুখানি ছানার কেক কিনে দিলাম, আর আমি একটুখানি ওই ঝালমুড়ি নিলাম, ব্যাস। এখন সকালবেলা যাচ্ছি মন্দিরে। সাজটা কেমন হয়েছে অবশ্যই বলো বন্ধুরা। তো একটা কটনের কুর্তি পরেছি, শাড়ি আর পরিনি, আর রাজনেতাকেও দেখাচ্ছি তোমাদের, দেখো এই যে, এদিকে এসো মা, এই যে রাজনেতাটা সালোয়ার পরেছে। চুলটা দেখো তো, খালি বলছে আমার চুলটা কি বাঁধা খারাপ হয়েছে, গরমে এর থেকে আবার কি বাঁধবো বলো। তো আমি ওই কটনের কুর্তিটা পরেছি, আর চুল বেঁধে নেবো বাবা। এখন বেরিয়ে যাই পুজো মন্দির, একটু লেট হয়ে গেল। বাড়িতে তো রোজই সকালবেলা তাড়াতাড়ি করে উঠে স্কুলে যাওয়ার জন্য রেডি হই, তো
তো আজকে একটু ঘুরতে এসে আজকে প্রায় 9:45টার সময় ঘুম থেকে উঠেছি। না না, আমি উঠেছি 9:45টায়, বরঞ্চ আজকে সুরজিৎ একটু তাড়াতাড়ি উঠে গেছে। তা চলো আমরা পুজোটা দিতে যাই। ওখানে মোবাইল তো অ্যালাউ আছে, আমি তোমাদেরকে তারা মায়ের দর্শন অবশ্যই করানোর চেষ্টা করব। তাহলে চলো যাওয়া যাক। এখন তোমরা যে জায়গাটা দেখছো সেটা হলো জয়নিতাই প্রভু তার মাকে নিয়ে স্নান করাতে এসেছিলেন, এই জন্য এখানের এই ঘাটটা নির্মাণ করা হয়েছে, পরে আর কি বাঁধানো হয়েছে। আর এখানে কি ছোট্ট একটা রাধাকৃষ্ণেরও মন্দির আছে। দেখো তোমরা তারাপীঠ গেলে কিন্তু অবশ্যই এই জায়গাগুলো অবশ্যই যেও, তার কারণ এখানে না গেলে কিন্তু পুরো বিকালবেলাটা কিন্তু পুরোটাই বৃথা হয়ে যাবে। এরপরে আমরা গিয়েছিলাম হলো তারপরের যে পরপর মন্দির পড়বে তোমাদের এই জায়গাগুলোতে, আর তারপরে আমরা বামাখ্যাপার জন্মস্থানটা দেখে তারপরে একবারে চলে এসেছি। এখানের কীর্তনটা তোমরা শুধু দেখো, কিভাবে ওরা সন্ধ্যারতি করে, দেখলে মন প্রাণ জুড়িয়ে যাবে। এখন তারাপীঠ হোটেল ছেড়ে চলে যাচ্ছি আর শান্তিনিকেতনের দিকে যাচ্ছি, আজকেই বাড়ি ফিরবো। তো শান্তিনিকেতনে অবশ্যই যদি হাটটা বসে থাকে টুকটাক কেনাকাটা করার সাথে সাথে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। হ্যাঁ বলছে, রাজনীতা বলছে তোমরা কি আমার দিদুনকে কখনো দেখেছো? তা হ্যাঁ অবশ্যই তো তোমরা দেখেছো। চলো সব গোছানো হয়ে গেছে, বেরিয়ে যাই। আর মেলাটা আমি শান্তিনিকেতনে ঢুকে আসলে এত গরম থাকে তো, আর তোমার সুরজিৎটা একদিন দাঁড়াতেই চায় না। চলো, আর আজকের ড্রেসের লুকিংটা দেখিয়ে দিই। একটা প্লাজোর সাথে আর এই একটা টপ নিয়েছিলাম গড়িয়াহাট থেকে, কেমন হয়েছে অবশ্যই জানিও। টপটা খুব রিজনেবল প্রাইসে কিন্তু। হট প্যান্ট পরিয়েছি আর টপ পরিয়েছি, আর এই হলো লুকিংটা। কলমকারির মধ্যে একটা মেরুন কালারের। চলো তাহলে বেরিয়ে যাওয়া যাক। সেভ করিনি কিছু, রুমটা ড্রাইভার দারুণ ড্রাইভার। বলে না, কালকে ঘুমিয়ে পড়েছিলে নাকি? গল্প শোনোনি? না, গল্পটা বলো তো। গল্প শুনিনি। বাবাকে দেখাই যাচ্ছে না, একটু কাছে এগিয়ে। খেজুর কেটে দিই। রবীন্দ্রনাথের কবিতায় তো তোমরা সবাই জানতে মানে পড়েছো যে শুক্রবারের যে হাটটা, শুক্র শনিবার করে এখানে হয় হাট আর কি। শনিবার অ্যাকচুয়ালি, সরি আমি একটু ভুল বললাম, শনিবার কি রবিবার হাটের যে ব্যাপারটা ছিল সেটাই এখানে এখনও প্রচলিত রয়েছে। তো হাটের ভিডিও হয়তো ইউটিউবে তোমরা অনেকেই দেখেছো। তো এই হাটটা কিন্তু এখন সোম থেকে পুরো রবিবার পর্যন্তই বসে, কিন্তু তার বেশি ক্রেজটা কিন্তু শনিবার আর রোববারে মানে দোকানপাটটা বেশি থাকে। তো আমি যেই সময় পৌঁছেছিলাম সবে আর কি হাটটা বসছে, আমরা মনে 12টা 12:30 এরকম সময় থেকেই বসতে থাকে, 11টা 11:30 থেকে অল্প অল্প বসতে থাকে, মানে সন্ধে হওয়ার আগ পর্যন্ত চলে। কেন এটা কিন্তু পুরো ইলেকট্রিসিটির ছাড়া কিন্তু চলে, এখানে কোনো ইলেকট্রিসিটির ব্যবহার নেই, মানে দিনের আলোতে পুরো হাট যেরকম হয় সেরকম এটাই কিন্তু বজায় আছে এখানে। তো তোমাদেরকে আমি যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম। এরপর ওখান থেকে চলে গিয়েছিলাম হলো, এটা কিন্তু বোলপুর স্টেশন থেকে 10 কিলোমিটার,
এটা একটা মানে রিসর্টই বলবো। এই রিসর্টে তোমার মানে আমরা দুপুরে লাঞ্চটা এখানে করেছিলাম। আর তারপরে এখানে তো থাকারও যথেষ্ট সুন্দর ব্যবস্থা আছে। পুরোটা দেখো, ঘুরে দেখো, তোমাদের আশা করছি ভীষণই ভালো লাগবে। দাঁড়া বাবা, আসো। বিউটিফুল রিসর্ট। ও সুইমিং পুল। নামা যাবে না, নামা যাবে না, যা এখানে এসে থাকলে। হ্যাঁ হ্যাঁ, একটা ফ্রক জলে পড়ে গেছে আর উঠতে পারে। এখানে বসার এরিয়া আছে, মানে থেকে উঠে বসার জন্য। হ্যাঁ, রিসর্ট এটা থাকার ব্যবস্থা পাচ্ছে না, পুরোটাই আর কি এরিয়াটা হলো খাওয়ার ব্যবস্থা। যারা থাকছো শান্তিনিকেতনে, আমরা খড়িমাটিতেই আসলে পরে বেশিরভাগ খাই, কিন্তু এটা দেখি মনে হচ্ছে জলে ঝাঁপ দিই, যদি আমি সাঁতার জানি না। তোর বাবা ফোন করছে। একবার ডিম খেয়েছি সকালে, এনে পাপড়। হ্যালো, গুড ইভিনিং। এখন প্রায় সন্ধ্যে 6:30 বাজে। আর ক্যামেরাটা একটু হেজি আসছে, তার কারণ হাইওয়েতে রয়েছি তো। আর শান্তিনিকেতন তো পেরিয়ে চলে এসেছি অনেকটা। এখন বর্ধমানে ঢুকিনি যদিও, তবে শক্তিগড়ও পেরিয়ে গেছি। এখন ভাবলাম যে ভিডিওটা, সুরজিৎ পেছনে একটু চা আনতে গেছে, তার কারণ ও তো বুঝতেই পারছো আমরা 3 জনেই এসছি, আর এতক্ষণ গাড়ি চালাচ্ছে। ওর ধৈর্য আছে, আর ও ড্রাইভিং করতে ভালোবাসেই বোধহয়, বলেই হয়তো এতটা গাড়িও চালাতে পারে। তো এখন এই সময় 6:30 এখন বাজে। এই আমাদের বাড়ি পৌঁছাতে 8:30-9টার মতন হয়ে যাবে। আশা করছি 8:30, হ্যাঁ 9টার মধ্যে পৌঁছে যাবো, যদি না রাস্তায় কোনো অসুবিধা হয়। So good morning, yes, Daddy.
हेलो তো চা আনতে গিয়েছিলো, চা এনে দিল। তাহলে বাড়ি চলে যাচ্ছি, আর দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। অবশ্যই শান্তিনিকেতন থেকে কি কেনাকাটা করলাম তার জন্য পরবর্তী ব্লগটা অবশ্যই দেখতে হবে। তবে ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো। চ্যানেলটাকে বড় করার জন্য তোমরা পাশে না থাকলে কিন্তু কখনোই সম্ভব না। তো চলো, আজকের জন্য টাটা, বাই বাই।